আজকের গল্পটা আত্মত্যাগ আর সাহসের এক অমর বিপ্লবীর গল্প। মামুন তো মাত্র ১৮ বছর বয়স, যে বয়সে সবাই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। ঠিক সেই বয়সে এক কিশোর দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আর তার নাম ক্ষুদিরাম বসু, ইতিহাসে অমর হয়ে থাকা এক নাম। কিন্তু এটা শুধু ইতিহাসের কোনো গল্প না, এটা একটা আগুনের গল্প। ক্ষুদিরামের জন্ম ১৮৮৯ সালে, কিন্তু খুব ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে তার জীবনটা হয়ে ওঠে এক কঠিন সংগ্রাম। ব্রিটিশদের অত্যাচার তাকে বিপ্লবের পথে টানে, আর তিনি যোগ দেন অনুশীলন সমিতিতে। তাদের লক্ষ্য ছিল একজন কুখ্যাত ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডোগলাস কিংসফোর্ড। আর এই ভয়ঙ্কর মিশনের দায়িত্ব দেওয়া হয় ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকিকে। ১৯০৮-এর সেই রাতে কিংসফোর্ডের গাড়ি ভেবে তারা একটি গাড়িতে বোমা ছোড়েন। কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। গাড়িটাতে কিংসফোর্ড ছিল না, ভুলবশত মারা যান দুজন ব্রিটিশ মহিলা। প্রফুল্ল চাকি ধরা পড়ার আগেই নিজের জীবন দেন, আর ক্ষুদিরাম তিনি পুলিশের হাতে ধরা পড়েন। কিন্তু অবাক করা ব্যাপার হল, গ্রেপ্তারের পরেও তার মুখে ছিল অমলিন হাসি। তখন তার বয়স মাত্র ১৮। এই বয়সেই তাকে দাঁড়াতে হয় ব্রিটিশ আদালতে। বিচার চলল, কিন্তু তিনি ছিলেন একদম নির্ভীক, অবিচল, মৃত্যুভয় তাকে ছুতেও পারেনি। অবশেষে সেই দিনটা এলো ১৯০৮ সালের ১১ই আগস্ট। মাথা উঁচু করে শান্ত পায়ে তিনি এগিয়ে গেলেন ফাঁসির মঞ্চের দিকে, আর হাসিমুখে বরণ করে নিলেন দেশের জন্য সর্বোচ্চ বলিদান। কিন্তু এই মৃত্যুটা শেষ ছিল না, এটা ছিল এক নতুন আগুনের শুরু। তার আত্মত্যাগের আগুন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে, অনুপ্রাণিত করেছিল অগণিত বিপ্লবীদের। এক ১৮ বছরের ছেলে একাই নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত। তার গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয়, দেশপ্রেম আর সাহসের কোনো বয়স হয় না। কারণ ইতিহাস তো কালিতে লেখা হয় না, ইতিহাস লেখা হয় আগুন দিয়ে।